এরপরও মৃত ভাইদের চোখ তোলা হয়েছে, হাত ভাঙা হয়েছে, যাতে এমন একটি ত্রাস সৃষ্টি করা হয়েছিল যে ত্রাসের কারণে সাধারণ মানুষ যাতে আমাদের কোনো আশ্রয় না দেয়, আমাদেরকে সালাম না দেয়। তারা চেয়েছিল এই বাংলাদেশ থেকে জামাত ইসলামীকে একেবারে সমূলে উৎপাদন করা ছিল, কিন্তু সেই ফাইসালাটা আল্লাহর হাতে ছিল না। বরং জামাত ইসলামী এত অত্যাচার, অবিচার, জুলুম নির্যাতনের মধ্যেও তার সাংগঠনিক সকল প্রকার কার্যক্রম চালিয়ে গেছে, যার ফলশ্রুতিতে আমাদের রোপণ বেড়েছে, কর্মী বেড়েছে, আমাদের জনশক্তি বৃদ্ধি পেয়েছে। সম্মানিত ভাই সাহেব, ওরা চেয়েছিল যে তারা যে বিনা ভোটে ক্ষমতায় ছিল, যে জুলুম নির্যাতন, চাঁদাবাজ, বিদেশে অর্থ পাচার, এমন কোন অন্যায় ছিল না যা তারা নিজেরা করতে সক্ষম হয় নাই। তারা মনে করছিল জামাত ইসলামীকে যদি সুযোগ দেওয়া হয় আমরা আর এই অন্যায়গুলো করতে পারবো না। এই জন্য জামাত ইসলামী না, ইসলামীকে, ইসলামী ভাবধারার অন্যান্য আলেম ওলামাদেরকে তারা হত্যা করছে। তারা শাপলা চত্বরে 5ই মে 13 সাল কি কঠিন অবস্থা সৃষ্টি করছে। এমনি ভাবে হাজার হাজার আলেম ওলামা ইসলামী আন্দোলনের কর্মীর রক্তে বাংলাদেশটা ভিজে গেছে, লাল হয়ে। এই ষড়যন্ত্র করছিল সাবেক সরকার প্রধান শেখ হাসিনা পার্শ্ববর্তী একটি দেশের সার্বিক সহযোগিতা। আল্লাহ পাক তাকে যে সময় দিল সে সময়ের মধ্যে তার পাপ পরিপূর্ণ হয়ে গেল। এরপরে ছাত্র জনতার আন্দোলনে আল্লাহ পাকের মেহেরবানি হলো, তিনি কিভাবে ব্যর্থ হলো, পলায় গেল। বাংলাদেশ কেন, সারা পৃথিবীর ইতিহাসে একজন প্রধানমন্ত্রী তার সকল এমপি নেতা কর্মী নিয়ে এভাবে পলায় যায়, এটা ইতিহাস আমরা ইতিহাসে জানি। এটা কে করছে? তারপরে তো আমরা কথা বলার সুযোগ পেলাম, আজকে এই কথা বলছি। এই জন্য কথা বলার আয়োজন যারা করছেন, এই 1 নম্বর ওয়ার্ডের সমস্ত জনশক্তি যাদের সামান্যতম অবদান এই প্রোগ্রামের জন্য আছে, সকলের প্রতি আল্লাহর কাছে সাহায্য চাই, যে যাজা এর খাইরে যাজা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আমরা